নমস্কার বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমের সময় চলছে আর আম দিয়ে আমরা নানান রকম রেসিপি ট্রাই করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে একটি কেকের রেসিপি, ম্যাঙ্গো সুজি কেক। ম্যাঙ্গো সুজি কেক বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। যে কোনো সুজি, মোটা দানা সরু দানা সুজি আপনারা ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা ছোট এলাচ আর সুজিটাকে একসাথে 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। একদম নরমভাবে ডাস্ট বানিয়ে নেব। যেহেতু আমরা এই কেকে ময়দা ব্যবহার করছি না, তাই সুজিটা যেন একদম সফট ডাস্ট তৈরি হয়ে যায়। এলাচ ব্যবহার করাটা অপশনাল, তবে এলাচের একটা গন্ধ থাকে যেটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন বা দিতেও পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের সুজি কিন্তু একদম সফটভাবে ডাস্ট তৈরি হয়ে গেছে। এবার এই সুজির গুঁড়োটাকে আমি একটা পাত্রে আলাদা করে ঢেলে নিচ্ছি। একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আম হলেই কিন্তু 1 কাপ সুজির জন্য যথেষ্ট। আমি এখানে কোনো মেজারিং কাপ ইউজ করিনি, নর্মাল বাড়িতে থাকা কাপই ইউজ করে দেখাচ্ছি, কারণ অনেকের বাড়িতেই মেজারিং কাপ থাকে না। সেক্ষেত্রে মেজার করতে গেলে একটু প্রবলেম হয়ে যায় কেক বানানোর সময়। তাই আমি এখানে নর্মাল যে বাড়িতে কাপ আছে সেই কাপ ইউজ করেই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করেছি। এবার আমের পাল্পটা আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। পুরো আমের পাল্পটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই 3/4 কাপ চিনি। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মাল চিনি ইউজ করেছি। চিনি আর আমটা একসাথে মিক্স করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে চিনি আর আম। এখানে আলাদা করে আমের পিউরি বানানোর কোনো প্রয়োজন নেই। এবার ওই সুজির পাউডারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে। আপনারা তেলের পরিবর্তে বাটার, মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। এবার যে আমের আর চিনির পিউরিটা বানিয়েছিলাম সেটাও সুজির এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সমস্ত উপকরণগুলো একসাথে বড় মিক্সিং জারেও মিক্স করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। দুধের মধ্যে যে সরটা পড়ে আমি সেই সরটাও এই কেকে ইউজ করেছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। দুধ দিয়ে খুব ভালোভাবে আরও একবার ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। কেকের ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এই কনসিস্টেন্সিতেই রেখে দেবো। এর মধ্যে আর দুধ ব্যবহার করব না, কারণ 30 মিনিটস মতন আমরা কেকের ব্যাটারটা রেস্টিং টাইমে রেখে দেবো। যেহেতু ময়দার পরিবর্তে সুজি ব্যবহার করছি, সুজিটা একটু ফুলে যাবে আর কেকের ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তখন আমরা অ্যাডজাস্ট করে নেব দুধের আরও কতটা কোয়ান্টিটি লাগবে এর মধ্যে। দেখুন 30 মিনিট মতন হয়ে গেছে আর আমাদের কেকের ব্যাটার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সুজি ফুলে কেকের ব্যাটারটাকে ঘন করে দিয়েছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ দুধ অ্যাড করলাম। এর থেকে বেশি দুধ আমি ব্যবহার করব না, তাহলে একদম পাতলা হয়ে যাবে ব্যাটারটা। দুধ দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমন্ডের টুকরো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এর মধ্যে টুটি ফ্রুটিও আপনারা ব্যবহার করতে পারেন। এই কেকের ব্যাটারে আমি ব্যবহার করলাম 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বেকিং পাউডার একটু বেশি করে ব্যবহার করলেই কিন্তু এই কেকটা খুব ভালোভাবে ফুলে ওঠে। আমাদের কেকের ব্যাটার একেবারে রেডি। এবার আমি এখানে কেক বানানোর জন্য মোল্ড নিয়ে নিয়েছি। আমি এখানে চৌকো মোল্ড ব্যবহার করেছি। আপনারা যেরকম শেপের কেক বানাতে চান সেই হিসেবে মোল্ড ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে মোল্ড না থাকে তাহলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতেও কিন্তু আপনারা এভাবে অয়েল ব্রাশ করে কেক বানিয়ে ফেলতে পারেন। এবার এর মধ্যে বাটার পেপারটা রেখে দিচ্ছি। বাটার পেপার দিয়েও আরও একবার অয়েল ব্রাশ করে নেব। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে অ্যালুমিনিয়ামের বাটিতে সামান্য গুঁড়ো ময়দা স্প্রিঙ্কেল করে নেবেন।
দিয়ে পুরো বাটিটাতে কিন্তু খুব ভালোভাবে ময়দাটা স্প্রেড করে নেবেন। তারপরে ওই বাটির মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে আপনারা ভালোভাবে কেক বানাতে পারবেন। আজকে আমি কড়াইয়ের মধ্যে কেকটা বানাবো, আপনারা চাইলে কোনো প্রেসার কুকারেও বানাতে পারেন। ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল ক্রিয়েট না হয়ে থাকে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু আমন্ড কুচি, আপনারা পছন্দ মতো আপনাদের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি কড়াইটা প্রিহিট করে রেখেছিলাম 15 মিনিট আগে থেকে একদম হাই ফ্লেমে। এখানে অনেকেই নুনের ব্যবহার করে থাকেন বা বালির ব্যবহার করে থাকেন, আমি নুন বা বালি কোনোটাই ব্যবহার করিনি। এভাবে এই খাবার রাখার যে স্ট্যান্ডগুলো হয় ওটার ওপরে আমি কেক মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে আমি বেক করে নেব 40 থেকে 45 মিনিটের জন্য। আপনারা যদি কুকারে বানাতে চান সেক্ষেত্রে কুকারের গ্যাসকেট আর হুইসেলটা খুলে নেবেন আর সেম প্রসেসে 40 থেকে 45 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বেক করে নেবেন। 45 মিনিট মতন হয়ে গেছে। একটা টুথপিক আমি এভাবে একদম কেকের মাঝখানে ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখুন টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে আমাদের কেক কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। আরও একবার দেখিয়ে দিলাম, দেখুন টুথপিকের গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই, তার মানে আমাদের কেক একদম তৈরি হয়ে গেছে। এবার কেকটাকে হালকা ঠান্ডা করে নিয়ে আমি আনমোল্ড করে নেব। একদম গরম অবস্থাতে কিন্তু আনমোল্ড করবেন না, তাতে কেক ভেঙে যেতে পারে। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে কেকটা আনমোল্ড করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবেই কিন্তু বাটার পেপারটা কেক থেকে উঠে আসছে। এইভাবে যদি আমি যে মেজারমেন্টটা আপনাদেরকে বললাম সেই মেজারমেন্টে যদি কেক বানান তাহলে দেখতে পাচ্ছেন ভীষণই স্পঞ্জি আর নরম, খুব ভালোভাবে বেক হয়েছে আমাদের আজকের ম্যাঙ্গো সুজি কেক। কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, সাইডের কালারটাও দেখুন খুব ভালোভাবে বেক হয়েছে, একদম ব্রাউন কালারের হয়েছে আর খুব নরম স্পঞ্জি কেক তৈরি হয়েছে। আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণে নরম কেকটা তৈরি হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি আর কতটা তুলতুলে নরম তৈরি হয়েছে আমাদের আজকের ম্যাঙ্গো সুজি কেক। যে কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা এটা স্টোর করে রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন বা বাড়িতেও স্ন্যাক্স হিসেবেও এই কেক কিন্তু খেতে পারেন। খুবই ভালো আর সুস্বাদু খেতে হয়। আর যেহেতু আমরা ময়দার ব্যবহার করিনি তাই এই কেকটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে, খুবই হেলদি। আমি আজকে যে পদ্ধতিতে আপনাদেরকে ম্যাঙ্গো সুজি কেক বানিয়ে দেখালাম, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।